কোন কোন রিওয়ায়াতে আসছে এই হাদিসটি সহিহ মুসলিমে এবং সুনানে আরবাআ অর্থাৎ হাদিসের প্রসিদ্ধ 4টি সুনান গ্রন্থে তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ এবং সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। এ দোয়ার অর্থ আমরা অনেকে জানি, অনেকে জানি না। আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা, আল্লাহ আমাদের জীবিতদেরকে মাফ করে দিন, ওয়ামাইয়িতিনা, আমাদের মৃতদেরকে মাফ করে দিন, ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, আল্লাহ আমাদের যারা বড় আছেন তাদেরকে মাফ করে দিন, যারা ছোট আছেন তাদেরকে মাফ করে দিন। আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আল্লাহ আমাদের যারা উপস্থিত তাদেরকে মাফ করে দেন, যারা অনুপস্থিত তাদেরকে মাফ করে দেন। ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, আমাদের ছোটদেরকে মাফ করে দিন, বড়দেরকে মাফ করে দিন। ওয়া যাকারিনা ওয়া উনসানা, আমাদের পুরুষদেরকে মাফ করে দিন, নারীদেরকে মাফ করে দিন। তারপর কি? ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাআহি আল ইসলাম, আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত থাকে আপনি তাদেরকে ইসলামের উপরে জীবিত রাখুন। ইসলামের উপরে জীবিত থাকা কঠিন ভাই, চতুর্দিকে ফিতনা চলছে আমাদের ঈমান হরণ করবার জন্য। এই কঠিন সময় ঈমানের উপরে টিকে থাকা কঠিন, এজন্য দোয়া করতে হয়। এবং ওমান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আল ঈমান, আমাদের মধ্যে যাদেরকে আপনি মৃত্যু দিবেন আল্লাহ তাদেরকে ঈমানের সাথে যাওয়ার তৌফিক আপনি দান করবেন, ঈমানটা যেন নিয়ে যেতে পারি সেই তৌফিক আপনি দান করবেন। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরা, আল্লাহ আমাদেরকে এর বিনিময় আপনি দেওয়া থেকে মাহরুম করবেন না। ওয়ালা তুদিল্লানা বাদা, এবং যার জানাজা পড়তেছি আল্লাহ এই লোকটা চলে যাওয়ার পর আমরা যেন গোমরা না হয়ে যাই। তাহলে একজন মানুষের মারা যাওয়ার পর আমরা জানাজা নামাজে তার জন্য দোয়া করছি, এরপর যখন দাফন করছি অনেকে এই আমলটা জানেন না। জানাজার আমল আমরা জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি জানাজা নামাজে শরীক হয় তাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 কিরাত পরিমাণ সওয়াব দান করেন। কয় কিরাত সওয়াব দান করেন? 1 কিরাত। কোন আমলের বিনিময়ে? জানাজা নামাজে শরীক হলে। যে কোনো মানুষ মারা গেছেন আপনার পরিচিত না, হয়তো আমরা অনেকে জানাজা পড়ি শুধু নিজের পরিচিত লোকদের, আপনার আত্মীয় স্বজনের, কিন্তু অপরিচিত লোকদের জানাজা পড়ি না। আপনি আরব দেশগুলোতে দেখবেন আরব দেশে মানুষেরা তারা জানাজা শুনলে সেখানে চলে যায়, কারণ জানাজা শামিল হওয়া এটা একটা সওয়াবের কাজ, এটা একটা ইবাদতের কাজ। আমরা মনে করি শুধু আমার বাপ ভাই আত্মীয় স্বজন হলে আমি জানাজা পড়বো। অচেনা একটা জায়গাতে যাচ্ছেন একজন অপরিচিত মানুষের জানাজা হচ্ছে, আমরা মনে করি এখানে তো আমার শরীক হওয়ার দরকার নাই, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই কোনো মুসলমানের জানাজায় যদি আপনি শরীক হন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 1 কিরাত পরিমাণ সওয়াব দান করবেন। কয় কিরাত? কিরাতের পরিমাণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাখ্যায় বলেছেন উহুদ পাহাড়, উহুদ পাহাড় সমতুল্য। উহুদ পাহাড় দেখেছেন? উহুদ পাহাড় যারা দেখেছেন তারা জানেন মদিনাতে শহাদায়ে উহুদের কবরের পেছনে বিশাল যে পাহাড় গোটা মদিনাকে ঘিরে আছে, যে উহুদ পাহাড় নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস আছে। তিনি বলেছেন জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা তাদেরকে ভালোবাসি, তাকে ভালোবাসি। বিশাল আকারে এত বড় পাহাড় যে দেখলে তার বিশালতা অনুভব করা যায়। তো যদি কেউ জানাজার নামাজে শরীক হয় আল্লাহ তাকে এই উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব দান করেন শুধু জানাজা শরীক হওয়ার মাধ্যমে। এবং জানাজা শরীক হওয়ার পর লাশের পেছনে পেছনে যখন কবরস্থানে নেওয়া হয়, যারা পেছনে পেছনে যায় এবং মাইয়েতকে কবরে রাখার পর মাটি দেওয়ার পর দাফন করার পর সে অপেক্ষা করে, এই পর্যন্ত যারা অপেক্ষা করে এবং মাইয়েতের জন্য দোয়া করে, এই কবর দেওয়া পর্যন্ত যদি অপেক্ষা করে এবং কবরস্থান পর্যন্ত লাশের পেছনে পেছনে যদি যায় তাহলে আল্লাহ তাআলা তাকে আরো 1 কিরাত সওয়াব দান করেন। তাহলে 1 কিরাত সওয়াব পায় হলো উহুদ পাহাড় পরিমাণে সওয়াব পায় হলো জানাজা শরীক হলে, আর জানাজা পড়ে লাশের পেছনে পেছনে কবর পর্যন্ত গেলে আরেকটা আমল হয়ে যায়। এই দ্বিতীয় আমলটা আমরা অনেকে যাই না, জানাজা পড়ে বাড়িতে চলে যাই, অথচ দাফন পর্যন্ত যাওয়া উচিত। যাবো তো ইনশাআল্লাহ। এই যে একটা নতুন আমলের কথা শুনলাম, তাহলে এখন থেকে কোনো জানাজা নামাজ যখন আমরা পড়বো যদি সময় থাকে চেষ্টা করব লাশের পেছনে পেছনে যাওয়া এবং গিয়ে কবরে তাকে রাখা পর্যন্ত অপেক্ষা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমরা সুন্নাত জানি না, বিদআত জানি, আমরা সঠিকটা জানি না, ভুলটা জানি। যেমন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা এলাকাতে প্রচলিত আছে যে লাশের খাটিয়া এটা যখন কাঁধে করে আমরা নিয়ে যাব 40 কদম পর পর কাঁধ পরিবর্তন করতে হয়, সামনে আলা পিছনে, পিছনে আলা সামনে, ডানালা বামে, বামালা ডানে। এরকম কথা আপনাদের এলাকায় আসেনি, অথচ এর কোনো ভিত্তি কোনো হাদিসে পাওয়া যায়। এবং অনেক কথা বলা হয় যে অমুকটা পড়ে যেতে হবে, তমুকটা পড়ে যেতে হবে। তো এই যে একটা ব্যাপার আছে, অতএব আমরা অনেকে মনে করি যে এগুলো পড়তে হয় না ভাই, বরং আমরা যখন লাশের খাটিয়া নিয়ে যাব তখন আমরা আখিরাতের কথা চিন্তা খুব স্বাভাবিকভাবে হবে এবং আমাদের এই পরিণতির মধ্যে যেতে হবে সেটার কথা আমরা মনে করব। এবং ওই কাঁধ পরিবর্তন করাটা নির্ভর করবে, জি গুরুত্বপূর্ণ কথা,
যে জানাজার পরে আবার আমরা মোনাজাত করি, জানাজা নামাজটাই হলো দোয়া, এরপর আবার আলাদা করে দোয়ার কোনো প্রয়োজন নাই। আমরা জানাজার মধ্যে যে একাধিক দোয়া আছে সেটা জানি না। আল্লাহুম্মা ফিল হাইয়িনা মুখস্থ করছি শুধু এটাই জানি, আরো দোয়া আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওয়াসসি' মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াল থালজি ওয়াল বারদ ওয়ানাক্কিহি মিনাদ যুনুবি ওয়াল খাতায়া ওয়ানাক্কিহি মিনাদ যুনুব আও নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবয়াদু মিনাদ দানাস। এই দোয়াটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে। আমরা সুন্নাহটা জানি না, কিন্তু যেটা হাদিসে নাই সেটা আমরা জানি। জানাজা নামাজের পরে আর দোয়ার কোনো প্রয়োজন, কারণ জানাজা নামাজটাই তো দোয়া। আপনি এতক্ষণ তো মুর্দার জন্য দোয়াই করলেন, আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা, তো সালাম ফিরানোর পর আলাদা করে দোয়া করার প্রয়োজন নাই, এবং এটা সুন্নাহও নয়। এটাকে আমরা যেভাবে অপরিহার্য বানিয়ে নিয়েছি সেটা বিদআতে পরিগণিত হওয়ার আশঙ্কা আছে। তো যেটা বলছিলাম যে আমরা যখন লাশ কবরে নিয়ে যাব, তখন যারা জানাজায় শামিল হয়েছেন সময় থাকলে পেছনে পেছনে যাব, তাহলে কি হবে? ওই যে এক কিরাত, এক পাহাড় পরিমাণ সওয়াব পাওয়া যেত, এখন আরো একটা পাহাড় পরিমাণ সওয়াব যুক্ত হবে ইনশাআল্লাহ। এরপর আমরা যখন লাশকে দাফন করে দেই, দাফন করার পর একটা সুন্নাহ আছে আমরা অনেকেই জানি না। ওই যে জানাজার পরে দোয়া করি, যেটা হাদিসে নাই সেটা আমরা জানি, হাদিসে যেটা আছে সেটা জানি না কোনটা। সেটা হলো আপনি লাশ দাফন করার পর, মুর্দাকে কবরে রাখার পর কেবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। প্রত্যেকে যার যার মতো দোয়া করবেন মুর্দার জন্য। এখানে দোয়া সুন্নাত, ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত দোয়া প্রত্যেকে করবে, এটা সুন্নাত। কিন্তু আমাদের দেশে মানুষ জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইয়িতকে দাফন করার পরে বলেছেন, ইস্তাগফিরু লি আখিকুম ওয়াসালু লাহু আত-তাসবীত। তোমাদের ভাই যাকে তোমরা দাফন করলে, এই মানুষটার জন্য আল্লাহর কাছে এখন ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য দোয়া করো। সে দুনিয়াতে যে ঈমানদার ছিল, এখন মুনকার নাকিরের প্রশ্নের জবাবে যেন ঈমানের উপরে অটল থাকতে পারে, এই জন্য দোয়া করো। এই জন্য দোয়া করা সুন্নাত, কিবলার দিকে ফিরে, যে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আল্লাহুম্মা গফির লাহ, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, এবং ওয়াসাব্বিতহু বিল কওলিস সাবিত, এবং তাকে ঈমানের উপরে অটল আপনি রাখুন। এই দোয়া আমাদের মুর্দাদের জন্য করা হলো সুন্নাত। তাহলে দেখেন, মানুষ মারা যাওয়ার পরে জানাজাতে দোয়া করছি, কবরে রাখার পরে কেবলামুখী হয়ে আমরা তার জন্য দোয়া করছি, আবার যখন আমরা কবর জিয়ারত করতে যাচ্ছি আমরা দোয়া করছি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। আমরা দোয়া করছি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসাল ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। কোথাও কোন কোন রিওয়ায়াতে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরের কথাও আছে, বিভিন্ন রকমের বর্ণনা আছে। তাহলে আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। অর্থাৎ হে কবরবাসী, ঈমানদাররা, মুসলিমগণ, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমাদের সাথে আমরাও যুক্ত হচ্ছি। বেশি দিন থাকতে পারবো না এই পৃথিবীতে, আমরাও আসতে হবে তোমাদের কাছে। তাহলে দেখেন, মানুষের মৃত্যুর পরে জানাজায় দোয়া, দাফনের পর তার জন্য দোয়া, আপনি যখন কবরে জিয়ারত করতে যাচ্ছেন সেখানেও তার জন্য দোয়া করছেন, আর এরপরও সারা জীবন তার জন্য দোয়া করছেন। এখান থেকে বোঝা যায় একজন মানুষের মৃত্যুর পর আমরা জীবিত মানুষগুলো তাদের জন্য সবচেয়ে বেশি যে কাজটা করতে পারি বা করা উচিত, যেটা তাদের উপকারে দিবে, সেটা হলো দোয়া। ইবনে মাজার যে হাদিসটি একটু আগে আমি শোনালাম, সেই হাদিস থেকে আপনারা জানলেন যে একজন ব্যক্তিকে যখন তার জান্নাতে মর্যাদা উন্নীত করা হয়, বারজাখী জীবনে জান্নাতের নেয়ামত বুলন্দ করা হয়, তিনি জিজ্ঞাসা করেন, আন্না হাদা, কোত্থেকে এলো? তখন তাকে বলা হয়, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান, আমাদের প্রিয়জনরা যারা জীবদ্দশায় আছি তারা যখন ইস্তেগফার করি, দোয়া করি, এর মাধ্যমে মাইয়িতের কি হয়? উপকার হয়। অতএব আমাদের মৃত মানুষদের জন্য আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ। দোয়ার ক্ষেত্রে এসে বিরাট একটা ঝামেলা তৈরি হয়। সেটা কি? দোয়ার তিনটা ফরম্যাট আছে। কয়টা ফরম্যাট আছে? মৃত ব্যক্তির জন্য দোয়ার ফরম্যাট কয়টা আছে? তিনটা আমাদের সমাজে। এক, নিজে দোয়া করা, আত্মীয় স্বজন সবাই যার যার মতো দোয়া করো মাইয়িতের জন্য, এটা একটা ফরম্যাট, যে নিজেরা দোয়া করা। ফরম্যাট নম্বর দুই, কোন আলেম ওলামা, হাফেজ সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, মাদ্রাসার শিক্ষক সাহেব এবং যে কোনো মুরব্বী বা যে কোনো মুসলমানের কাছে দোয়া চাওয়া, এটা আরেকটা ফরম্যাট। যে আমার বাবা মারা গেছে, হুজুর আপনি একটু দোয়া করে দিয়েন, ভাই আপনি একটু দোয়া করিয়েন, বাবা আমার আব্বার জন্য দোয়া করেন। এটা হলো দোয়া চাওয়া, দুইটা ফরম্যাট হলো। আর তিন নম্বর ফরম্যাট হলো দোয়া করানো। তিন নম্বরটা কি? দোয়া করা, দোয়া চাওয়া আর দোয়া করানো। পার্থক্য আছে কিন্তু। আপনারা মনে করছেন সব একই, না, একই না। দোয়া করা হলো
প্রত্যেকে যার যার, আমি দোয়া করছি আমার ভাই বোন ভাগিনা ভাগ্নি ভাতিজা ভাতিজি সবাই মিলে দোয়া করছে আমার আব্বা জানের জন্য, আপনি আপনার আব্বা জানার জন্য আপনার ফ্যামিলি সবাই দোয়া করছে। এটা হলো দোয়ার প্রধান এবং মূল ফরম্যাট, এটাই আমাদের সবচেয়ে বেশি করা উচিত। এর পাশাপাশি দ্বিতীয় ফরম্যাটটাও শরীয়ত অনুমোদিত, অর্থাৎ কারো কাছে দোয়া চাওয়া যায়। সাহাবীরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইতেন। আবু হুরায়রা তার মার হেদায়েতের জন্য দোয়া চেয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হে আল্লাহর রাসূল আমার মার হেদায়েতের জন্য দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দোয়া করলেন এবং দোয়া কবুলও হয়েছে। তাহলে দোয়া চাওয়াটাও সুন্নাহ দ্বারা প্রমাণিত, করাটাও সুন্নাহ দ্বারা প্রমাণিত। কিন্তু 3 নম্বর ফরম্যাট যেটা আছে দোয়া করানো, এটা কিন্তু কোরআন বা হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাহলে দোয়া চাওয়া আর দোয়া করানোর মধ্যে একটা পার্থক্য আছে, সেটা আমাদের বুঝতে হবে। সেটা কি? দোয়া চাইতে পয়সা লাগে। বুঝেন না আমার প্রশ্ন? আমি যদি বলি ভাই আমার আব্বার জন্য এটা দোয়া করেন, এটার জন্য পয়সা লাগে? কিন্তু দোয়া করাইতে কিন্তু পয়সা লাগে। করাইতে পয়সা লাগে কি লাগে না? করাইতে একটু বাজেট লাগে, আগরবাতি লাগে, গোলাপ জল লাগে, একসময় জিলাপি লাগতো, এখন তো জিলাপির দিন শেষ হয়ে গেছে, দিনকাল ভালো মানুষের। এখন প্যাকেটে করে মিষ্টি এটা সেটা সিঙ্গাড়া টিঙ্গাড়া মিলা হাদিয়ার গিফটের প্যাকেট লাগে। কয়েক বছর আগে যে একজন আলেমের কবরের মধ্যে যে মশারি দেওয়া হয়েছে, বালিশ দেওয়া হয়েছে, এটা কেমন? ও, কবরে মশারি বালিশও দেওয়া হয় নাকি আপনাদের এলাকায়? এখানে না, আচ্ছা, অন্য একটা জায়গা। এখানে বেদাত কম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মশারি বালিশও কবরে দেওয়া হয়। আমরা দেখেছি অবশ্য যে কেউ কেউ কবর পাকা করে সুন্দর করে সেখানে পারলে স্বর্ণ গহনা ইত্যাদি খোদাই করে দিয়ে তারপর লাশ সেখানে রাখছেন। দেখুন, মানুষের মৃত্যুর পর কি করলে তার উপকারে আসবে আর কি করলে তার উপকারে আসবে না, আমরা শুরুতেই বলছি সেটা জানার একমাত্র সূত্র হলো ওহী, কোরআন এবং সুন্নাহ। আপনি মন গড়া পদ্ধতিতে চাঁদে কি কাজে আসবে আর কি কাজে আসবে না, এটা যে চাঁদে গেছে তিনি বলতে পারবেন। আপনি যদি এখান থেকে আপনার মন মতো জিনিসপত্র নিয়ে যান, কাজ হবে? আমাদের দেশ থেকে হাজী সাহেবরা যখন হজে যান, ওমরা যান, যারা আগে গেছে তাদের কাছে এজেন্সির লোকদেরকে জিজ্ঞাসা করে ভাই কি নিয়ে যাব। এখনকার অনেক